মাগুরার ছোট্ট শিশু আসিয়া মারা যাওয়া বা ধর্ষণের শিকার হওয়ার পিছনে তার মা, আপন মা নিজে জড়িত। কিভাবে জড়িত এবং কেন এই ঘটনা ঘটেছে এবং এই মায়েরও ফাঁসি হওয়া দরকার, আমরা আজকে সেই ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। মাগুরার শিশু আসিয়া ঘটনায় বাকি 3 আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অবশেষে আসিয়ার ঘটনায় দায় স্বীকার করে এবার আদালতে জবানবন্দি দিল বাকি 3 আসামি, হিটু শেখের স্ত্রী এবং তার 2 পুত্র। হিটু শেখের পরে আসিয়ার ঘটনায় বর্ণনা দিয়েছে হিটু শেখের ছোট ছেলে শরীফ শেখ, যার মাধ্যমে কিনা উল্লেখিত জঘন্য ঘটনাটি শিকার হয়েছিল 8 বছর বয়সী আসিয়া। তো ম্যাডাম আমার মনিরে দেখে কয় যে এত অত্যাচার করছে, কিন্তু আপনার বড় মেয়ে মুখ খুলি নেই কে। আসিয়ার সাথে ঘটে যাওয়ার সেই রাতের গল্প যদি আপনি জানেন, কতটা পৈশাসিক নির্যাতন চালানো হয়েছিল ছোট্ট মেয়েটার উপরে, শুধু তাই নয়, তাদের পুরো কাহিনী শুনলে যেন আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, অবশেষে আসিয়া হত্যাকাণ্ডের মূল রহস্য ফাঁস। অবশেষে আদালতে আসিয়ার ঘটনার সবকিছু স্বীকার করে নিল বাকি 3 জন আসামি। এদিকে আসিয়া হত্যাকাণ্ড নিয়ে তার মায়ের নতুন অজানা কিছু তথ্য সামনে আসার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। মাগুরার শিশু আসিয়া ঘটনায় বাকি 3 আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অবশেষে আসিয়ার ঘটনায় দায় স্বীকার করে এবার আদালতে জবানবন্দি দিল বাকি 3 আসামি, হিটু শেখের স্ত্রী এবং তার 2 পুত্র। হিটু শেখের পরে আসিয়ার ঘটনায় বর্ণনা দিয়েছে হিটু শেখের ছোট ছেলে শরীফ শেখ, যার মাধ্যমে কিনা উল্লেখিত জঘন্য ঘটনাটি শিকার হয়েছিল 8 বছর বয়সী আসিয়া। আসিয়ার মুখ থেকে কেউ কিছু না শুনতে পেয়ে এই বিষয়টি খানিকটা ঘোলাটে লাগারই গ্রেপ্তার করা হয় হিটু শেখের পরিবারকে, এবং তাদের প্রত্যেকে 3 ও 5 দিন করে রিমান্ড দিতেই বেরিয়ে আসে ভিতরের সকল অজানা কথা। আর সেই বিষয়টি এবার পরিষ্কার করেছেন সদীপ শেখ। জবানবন্দিতে আসলে তারা কি বলেছে এবং কি বর্তমানে তাদের কোথায় রাখা হয়েছে, এই সব বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন এবং কি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আসিয়া ঘটনাটি আমরা সকলে জানি, বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের কাছে নির্যাতিত হয়েছে সে, কিন্তু বিষয়টি আসলে যতটা সহজভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু এতটাও সহজ নয়। একটা অঘটন ঘটলে সেখানে পক্ষ প্রতিপক্ষ বানোয়াট গল্পে অভিযোগটা ভারী করার চেষ্টায় রাখে সবাই, কিন্তু এটাও ঠিক যে কিছু সময় একটা গল্পের পিছনেও আরেকটা গল্প লুকিয়ে থাকে। আর তেমনটাই হলো কিনা আসিয়া ঘটনাটি, সেই প্রশ্নটাই এখন সাধারণ মানুষের মধ্যে। আসিয়ার ব্যাপারে বড় বোন হামিদা জানিয়েছিলেন আসিয়া খুব বেশি একটা কথা বলে যেতে পারেনি, তার আগে সে জ্ঞান শূন্য হয়ে পড়ে। তবে যতটুকু বলেছে ততটুকু হিটু শেখের গোটা পরিবারকে আটক করার জন্যই যথেষ্ট। খুব সহজ কথা যে দুলাভাই দরজা খুলে দিয়েছে আর আসিয়ার তালো এসে ঘটনাটি ঘটিয়েছে, কিন্তু এমন ঘটনাটি আসলে কেন ঘটলো, যেটা নিয়ে এ পর্যন্ত এক এক করে বের হয়েছে এক এক রকমের গুজব, যে কারণেই আসামিদের স্বীকারোক্তির অপেক্ষায় ছিল গোটা বাংলার মানুষ। হিটু শেখ অবশ্য প্রথমেই স্বীকার করে নিয়েছেন যে ঘটনাটি তিনি ঘটিয়েছেন, কিন্তু তার স্বীকারোক্তিতে এই ঘটনায় জড়িত ছিল না তার পরিবারের কেউই। তিনি বলেছিলেন আসিয়াকে একা পেয়েই সে এই নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাটি ঘটিয়েছে, কিন্তু তার এই সহজ কথাটা আসলে কতটুকু গ্রহণযোগ্য, কেননা বোনের সেপারেট রুমে ঘুমিয়েছিল আসিয়া, তাহলে আসিয়ার নাগাল তিনি কিভাবে পেলেন? এই প্রশ্নের উত্তরে অপেক্ষায় রয়েছে গোটা দেশবাসী। তবে সেই অপেক্ষার পালা শেষ করে এবার আদালতে জবানবন্দি দিয়েছে আসিয়ার ঘটনার বাকি 3 আসামি, বিশেষ করে যার ফ্রন্টে রয়েছে হামিদার স্বামী সদীপ শেখ, কেননা তার বিরুদ্ধে রয়েছে দরজা খুলে দেওয়া, হিটু শেখকে ঘরে ঢুকতে দেওয়ার অভিযোগ। হামিদা নিজেই বলেছে তার স্বামী ছাড়া ঘরের দরজা খোলার মতো আর কে আছে। যদিও আদালতে দেওয়ার সজীবের স্বীকারোক্তি এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি, তবে ঘনিষ্ঠ এক মাধ্যম থেকে জানা যায় এই ঘটনার দায় স্বীকার করেছে সদীপ শেখ। উল্লেখিত ঘটনায় আসিয়ার বোনের শাশুড়ি জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন হামিদা। তিনি বলেন খাবারের ঘুমের ওষুধ দিয়ে গভীর নিদ্রায় তাকে পাঠিয়ে দিয়েছিল তার শাশুড়ি, আর সেই ফাঁকেই ছোট বোনের সঙ্গে এমন জঘন্য ঘটনাটি ঘটিয়েছে হিটু শেখের পুরো পরিবার। কিন্তু হিটু শেখের মেয়ের দাবি একজন স্ত্রী কখনোই স্বামীকে আরেক মেয়ের কাছে যেতে উৎসাহ দেবে না। ঘটনা যেহেতু তার বাড়িতেই ঘটেছে, তো কেউ না কেউ করেছে এবং কেউ না কেউ একজন দোষীও আছে, কিন্তু সেটাকে পুঁজি করে চক্রান্তমূলকভাবে দায় চাপানো হয়েছে তার পুরো পরিবারের কাঁধেই। তবে পক্ষ প্রতিপক্ষের বাক বিতণ্ডায় যাই হোক না কেন, আসিয়া ঘটনাটি তো সত্য। হিটু শেখ যতই বলুক আর ঘটনায় তিনি ছাড়া আর কেউ নেই জড়িত এটাও বলুক, সে কথা হবে ভিত্তিহীন। তাকে কেউ না কেউ সহযোগিতা করেছে, না করলে কিভাবে আসিয়ার নাগাল তিনি পেয়েছেন সেই প্রশ্ন উঠে আসলেই সবার আগে উঠে আসে হামিদার স্বামী সদীপ শেখের নাম। আদালতে তিনি কি স্বীকারোক্তি পেশ করেছেন সেটা এখন পর্যন্ত পরিষ্কার না হলেও আসিয়ার ঘটনায় সে যে পার পাবে না তিনি, সেটা তো বলাই যায়। তো ম্যাডাম আমার মনিরে দেখে কয় যে এত অত্যাচার করছে, কিন্তু আপনার বড় মেয়ে মুখ খুলি নেই কে। আসিয়ার সাথে ঘটে যাওয়ার সেই রাতের গল্প যদি আপনি জানেন, কতটা পৈশাসিক নির্যাতন চালানো হয়েছিল ছোট্ট মেয়েটার উপরে, শুধু তাই নয়, তাদের পুরো কাহিনী শুনলে যেন আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। কি বলা হচ্ছে আসিয়ার সেই ঘটনা নিয়ে,
ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বোনের শ্বশুরের কাছে নির্যাতনের শিকার হয়ে যেন বাংলার মাটিতে এক অবাঞ্ছিত ইতিহাস রচনা করে গেল ছোট্ট আসিয়া। যে ঘটনাটি আসলে কোনো জাতির জন্যই কাম্য নয়। তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় আসিয়া প্রাণ গেলেও শ্বশুরবাড়ির 3 পুরুষের কাছে প্রতিনিয়ত এই ঘটনার শিকার হতেন আসিয়ার বড় বোন হামিদা। তার স্বীকারোক্তিগুলি এবার যেন আরো নির্বাক নিস্তব্ধ করে দিল পুরো বাঙালি জাতিকে। কেননা স্বামী হতে শ্বশুর দেবরের একমাত্র ভোগের পণ্যই ছিলেন আসিয়ার বড় বোন হামিদা। হামিদা বলেন, বোনের সঙ্গে ঘটনা তো একদিন ঘটেছে, কিন্তু তার সঙ্গে এমন ঘটনা প্রতিনিয়তই ঘটেছে। হামিদা বলেন, সবকিছুর প্রতি একটা আদর ভালোবাসা থাকে, কিন্তু তার নিজের স্বামীও পশুর মতো আচরণ করেছে তার সাথে, আর সেই সাথেই সুযোগ করে দিয়েছে শ্বশুর ও দেবরকে, যাদের হাতে প্রতিনিয়তই নির্যাতনের শিকার হয়েছেন আসিয়ার বড় বোন হামিদা। হতদরিদ্র পিতার অর্থ না থাকায় স্বামীর বাড়ি চিরতরে ত্যাগ করার সাহস তিনি জোগাতে পারেননি, কিন্তু যখন প্রতিনিয়তই 3 পুরুষের নির্যাতনের সিদ্ধান্ত নিলেন এই নরক থেকে বিদায় নিবেন তিনি, ঠিক তখনই তার সঙ্গে প্রতিদিনের ঘটনাটি ঘটে গেল ছোট্ট বোন আসিয়ার সঙ্গে। হামিদা তার বাবার দারিদ্রতার কথা চিন্তা করে উপযুক্ত বয়সের আগেই স্বামীর ঘরে পা রাখেন এবং তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেছেন সংসারটাকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু সেই সুযোগের ফায়দা নিয়েই তার সঙ্গে প্রতিনিয়তই করা হয়েছে অমানসিক নির্যাতন। শুধু ভাত কাপড়েই কষ্ট নয়, দাসীবন্দির মতো মাত্র ব্যবহার করা হয়েছে তাকে, যেটা নিয়ে স্বামীর কাছে অভিযোগ তুলতে গেলেই প্রতিবাদের পরিবর্তে উল্টো তার কপালেই জুটেছে অপবাদ, যে কারণেই আরো বেশি সুযোগ নিতে পেরেছে তার শ্বশুর ও দেবর। হামিদা বলেন, প্রথমত রাতের অন্ধকারে তার কাছে যেত শ্বশুর এবং দেবর। তারা পালা করে একজন একজন করে তাকে ভোগ করত। স্বামীর কাজ হয়ে গেলে স্বামী সদীপ শেখ তাকে বাধ্য করত পোশাক ছাড়াই শুয়ে থাকতে, এবং দরজা খুলে সে বাইরে যেতে একে একে বাকি 2 জনেই আসতো তার কাছে। হামিদা বুঝতে পেরেও যেন কোনো কিছুই করার ছিল না তার। বাধা দিলে তারা নানা হুমকি দিয়ে তাকে পশুত্ব ভাবটা আরো বাড়িয়ে দিত তার উপরে, যেটা স্বামীর কাছে বলতে গেলে উল্টো অপবাদই জুটেছে তার কপালে। হামিদের বাবা একজন মানসিক ভারসাম্য হারানো অসুস্থ বাবা। কোনো মতে টেনে টুনে চলে তার পরিবার। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করেও সন্তানদের লালন পালন করছেন আসিয়ার মা, যে কারণে বাবার বাড়িতে গিয়েও ওঠার সাহসই পায়নি হামিদা। তিনি তো নিজ চোখেই দেখেন যে কতটা অভাব অনটনে চলে তার বাবার পরিবার, সেখানে কি করে আবার তাদের কাঁধে বোঝা তিনি হবেন, যে কথা চিন্তা করেই 3 নরপশুর নির্যাতন দিনের পর দিন সহ্য করে গেছেন আসিয়ার বড় বোন হামিদা। হামিদা বলেন, তার বয়সটা এখনো অনেক কম, শুধুমাত্র বাবার হতদরিদ্রতা পরিবারের ছোট্ট ভাই বোনদের কথা চিন্তা করে তিনি বিয়েতে রাজি হয়েছেন। কেননা যে খাবারটা তিনি খান সেটা যদি বেঁচে যায় তবে তার ভাই বোনেরা আর একটু ভালোভাবে খেতে পারবে। যে কথা চিন্তা করেই শ্বশুর বাড়িতে যাওয়া হয় তার, কিন্তু এরকম নরপিশাচ যে জুটবে তার কপালে কে জানতো, যে নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়ে তাদের ভোগের পণ্য বানাতে পারে সে অন্তত আর যাই হোক মানুষ হতে পারে না। হামিদা এটাও বলেন, বয়স তার কম থাকায় স্বামীকে সহ্য করাই তার কাছে ছিল কষ্টকর, কিন্তু সেখানে প্রতি রাতে এক এক করে 3 জন ব্যক্তির চাপ সহ্য করা ছিল তার কাছে অসহনীয় যন্ত্রণা। তবুও তিনি চেয়েছিলেন ওরা যেন ভালো হয়ে যায়, স্বামীকে নিয়েই বাকিটা জীবন তিনি কাটাবেন এমন চিন্তাই করেছিলেন। কিন্তু নরপিশাচদের কখনো ভালো হয় না, তার বাস্তব সাক্ষীটাই হলো আসিয়ার বড় বোন হামিদা। এরা বাবা ছেলে মিলে পুরো পরিবারটাই যেন উশৃঙ্খল, নেই কোনো সামাজিক এবং পারিবারিক শিক্ষা। জঙ্গলে পশুরা যেমন অসভ্য হয়, এদের মাঝেও ঠিক তেমনটাই। হামিদার ছোট্ট বোন আসিয়ার সঙ্গে যেটা ঘটেছে সেটা ওরা চাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সত্য যে কখনো চাপা থাকে না সেটা ওরা জানতোই না। ওরা ঘটনাস্থলে চেষ্টা করেছিল আসিয়ার প্রাণ কেড়ে নেওয়ার, কিন্তু সেহরির সময় হইলে মানুষ জেগে ওঠায়, সেই সাথে ব্যর্থ হয় শেষ পর্যন্ত। সেই রাতেই বাড়ি ছেড়ে পালিয়েছে তারা 3 পুরুষ। আসিয়া বলে গেছে তাকে ওরা বাইরে নিয়ে গিয়েছিল, যে যার মতো করে খায়েশ মিটিয়ে প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল আসিয়ার অপরাধ ছিল তার বোনের সঙ্গে শ্বশুরের অপকর্ম দেখে ফেলায়। স্বামীর কাছে অভিযোগ দিলে হামিদাকে যখন স্বামী হুমকি দেয় এই কথা যেন দুনিয়ার কেউ না জানে, ঠিক তখনই আসিয়া বলে ওঠে, আমি বাড়ি গিয়ে সব বলে দেব। আর সেই কথাটাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো আসিয়ার। নরপিশাচের দলগুলি তখনও বুঝতে দেয়নি যে ওরা আসিয়ার সঙ্গে এমন কিছু ঘটাবে। যদি বোঝা যেত তাহলে আসিয়াকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যেত হামিদা। শেষ পর্যন্ত বড় বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট বোন আসিয়ার। তবে এমন ঘটনার পরেই সকল ধৈর্যকে অপেক্ষা করে স্বামীর সংসারকে লাথি মেরেছে হামিদা। কে স্বামী কে শ্বশুর সেটা দেখার আর টাইম নেই তার কাছে। তার চোখে শুধু একটা মাত্র প্রতিশোধের নেশা, কখন শক্ত হাতে সর্বোচ্চ বিচার হবে তার বোনের খুনিদের। সম্ভব হলে এদেরকে নিজের হাতেই কঠিন শাস্তি প্রদান করতে চান হামিদা। তার মতে নরপিশাচদের এমন কঠিন শাস্তি প্রদান করা হোক যেটা এদের থেকে বাকিরা শিক্ষা নিতে পারে। এখনই সতর্ক না হলে এমন কঠিন বিচারের মুখোমুখি হতে হবে, এমন কথা যেন ওইসব নরপশুরা মনে করতে পারে। আসলে ঘটনাটি একটা নির্মমত বাংলাদেশের ইতিহাসের বিরল সৃষ্টি হয়ে আছে। দেশে নারীদের সেফটি কোথায়? যারা সেফ করবে তারাই তো রক্ষক, যে ভক্ষকের মতো নির্লজ্জের পরিচয় দিচ্ছে। হামিদের যে গল্পটি সেটা আসলেই অতি দুঃখজনক।
নিজের জীবন তো তিলে তিলে ধ্বংস হলোই, আর তার উপরে শেষ পর্যন্ত প্রাণ হারাতে হলো 8 বছরের ছোট্ট বয়সী আসিয়াকে, যা পুরো জাতির জন্যই যেন একটা ন্যাক্কারজনক ঘটনা। তাই অপরাধীদের যেন এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় যাতে শিক্ষা নিয়ে আর কোনো আসিয়া কিংবা হামিদার সঙ্গে এমন অবাঞ্ছিত ঘটনা না ঘটে। প্রিয় দর্শক, হামিদার জীবনের নির্মম এই গল্পটি কতটা বেদনাদায়ক বলে আপনার মনে হচ্ছে? যারা আসিয়ার উপরে পশুত্বের ভাব প্রকাশ করেছে, এই নরবিশ্বাসের মধ্যে কাজ করেছে, তাদের কি এমন শাস্তি দেওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। মাগুরার ছোট্ট শিশু আসিয়া মারা যাওয়া বা ধর্ষণের শিকার হওয়ার পিছনে তার মা, আপন মা নিজে জড়িত। কিভাবে জড়িত এবং কেন এই ঘটনা ঘটেছে এবং এই মায়েরও ফাঁসি হওয়া দরকার, আমরা আজকে সেই ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। শুরুতেই আপনারা এই ভিডিওটা একটু শুনেন। আমার সাথে এর আগে একবার হয়েছে, তা আমি বাড়িতে জানাইছি, আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা, কিন্তু মান সম্মানের হয়তো আমার আবার বুঝে করে দিয়ে বেটাইছে, আর অনেক হয়েছে অনেকেও বিশ্বাস করিনি। এখন বুঝেন এই যে কথা বক্তব্য দিচ্ছে, এটা হচ্ছে আসিয়ার বড় বোন, এবং সে বলতেছে আমার সাথে এই ঘটনা ঘটছে এবং আমি আমার মাকে জানাইছি এবং মা বিশ্বাস করে না, এবং বিশ্বাস করলেও তারা আমাকে আবার সেখানে পাঠাইছে। তার মানে তার মাও জানতো যে সেখানে গেলে তার শ্বশুর নরপিশাচ, তার কাছে ধর্ষণ হতে হবে। তারপরও নিজের মেয়েকে সেখানে কেন পাঠালেন? এবং এই ঘটনা যে তার মা জানেন, এটা তার মায়ের বক্তব্য অনুযায়ী সেটা প্রমাণিত হয়। তার মায়ের বক্তব্য ছিল এরকম, দাদি আছে, দাদির কাছে আর কি শিকার গেছিল যে মা আমি এরকম বাইরে গেছি, আমার পিছন থেকে জড়িয়ে ধরে। তার মানে তার কাছে বক্তব্য এসেছে এবং তার বড় বোনও কিন্তু এই কথা বলছে। আসিয়ার বড় বোনও বলছে যে তার শ্বশুর তাকে পিছন থেকে জড়িয়ে ধরছে। এটা আরো একটু তার বোন থেকে শুনি কিভাবে জড়িয়ে ধরছিল। এর আগে কিরকম করছে আপনার সাথে? ওকে, মনে করেন আমি বাথরুমে আছি, আব্বু আমার শ্বশুর আমাদের পিছন থেকে জড়াই ধরছে। এই পিছন থেকে জড়াই ধরার কথা কিন্তু তিনি তার মার কাছে বলে, মা স্বীকার করলেন। কিছু করতে চাইছিল, কিন্তু মনে করেন সে সময় বেশি রাত না, রাস্তায় লোক যাচ্ছিল, এর জন্য কিছু করিনি। ওকে, এখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে তার সাথে ঘটনা ঘটছে এবং তিনি সেই কথা তার মাকে জানাইছেন, এবং তার মা জেনে শুনে তাকে এবং তার বড় বোনকে ছোট বোনকে আসিয়াকে একই সাথে আবার সেই শ্বশুর বাড়ি পাঠিয়েছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে আসিয়ার মা কোনো না কোনো ভাবে এখানে একটা নির্দোষ প্রমাণ হতে পারবে না। কেউ কি চায় তার বোনকে হারাতে? হাজার কষ্টের ভিতরেও কেউ চায় না যে তার নিজের বোনকে হারাতে। তো তোমার নিজের বোন, তাহলে কষ্টের বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমি জানিও কিছু করতে পারিনি। তিনি আসলে করতে পারাটা তিনি করবেন কি? তিনি একটা সমস্যায় পড়লেন, সর্বপ্রথম তার বাপের বাড়িতে জানাবেন, এবং বাপের বাড়ির মানুষই যখন তাকে বিশ্বাস করতে পারতেছিল না, তখন আসলে তার করার কিছুই ছিল না। এই জন্যই তিনি শুরুতে উলট পালট কথা বলছিল। কারণ তিনি যদি বলতেন যে আমার সাথে এই ঘটনা ঘটছে এবং আমার বোনকেও ধর্ষণ করছে এবং সেটা আমি বললে, সেইটা যদি সে বলতো, তাহলে তার বাড়ির মানুষই বিশ্বাস করতো না। যে কারণে তিনি শুরুতে কিন্তু কথা অনেক কিছু উলট পালট করে ফেলেছিলেন। এবং এই হিটু শেখ তিনি যে অপকর্ম করেছেন, এটা আসলে এলাকায় প্রমাণিত। কিভাবে প্রমাণিত? কারণ তিনি এই কাজ আগেও করছেন। তার মেয়ে, হিটু শেখের আপন মেয়ে, তিনিও বলছেন যে তার বাবা এই কাজ করতে গেছেন এবং এলাকার মানুষ তাকে জুতার বাড়ি দিয়েছে। সেটা একটু শুনুন। এই পাশের বাড়ি ওইখানে ছাগল আনতে যাচ্ছিল বলে সে গোসল করতেছিল, তখন যেতে যে চোখ চলে গেছে। এই কারণে আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে, আমার বাবা ফোন দিছিল যে আমার নামে এরকম মিথ্যা কথা বলতেছে। আসার পরে তাদের কাছে যে আমি শুনলাম, তো তারা সব কথা শোনার পরে তারা বলছিল যে তোমার বাবা মেরে ফেলবো, হ্যান ত্যান হুমকি দিছিল। তারপরে আমি বললাম যে সে যদি সত্যি কিছু না করে থাকে, স্বাভাবিক কিছু করা যায় না, তাই তারা জুতোর বাড়ি দিছিল দুটো। জুতার বাড়িতে তাদের আসলে অপমান হয় না। তার মেয়ে এখানে অনেক বক্তব্য দিয়েছে, সে বক্তব্য না। এবার আসলেই এই ঘটনা, অর্থাৎ এই যে আসিয়ার বড় বোন, তিনি আসলে হিটু শেখের পুত্রবধূ, কিন্তু পুত্রবধূ হচ্ছে দ্বিতীয়বার। অর্থাৎ তার ছেলে আরো একবার বিয়ে করেছিল, সেই বউয়ের সাথেও হিটু শেখ একই কাজ করছে। শুধু সেই বউ না, তার আর একটা ছেলে আছে, সেই ছেলেও বিয়ে করছিল এবং সেই বউয়ের সাথেও এই কাজ করছে। এটা শুনুন আসিয়ার বড় বোনের মুখে। এর আগেও আমার শ্বশুর এরকম করছে, গ্রামের অনেক মেয়ের সাথে এরকম করছে, গ্রামের লোকজন সব করছে। আর আমার হাজবেন্ড আর আমার দেবরের আগেও দুটি বিয়ে করছিল, দুটি মেয়ে নিয়ে প্লাই আসছিল, দুটি বই চলে গেছে। কিন্তু দূরে একসাথে যাওয়ার কারণ ওই দুই বউ একই সাথে, যখন দুই বউ একসাথে থাকতো, তখন ওই দুই বউ একে অপরের সাথে আলাপ করতে পারতো যে আমার শ্বশুর তো আমার সাথে এগুলো করতেছে। তখন দুই বউ চিন্তা করলো যে এখানে আর থাকা সম্ভব না, চলে গেছে। কিন্তু আসিয়া এবং আসিয়ার বড় বোন, আসিয়ার ফুল পরিবার গরিব ছিল, যে কারণে তার মা হয়তো বুঝলেও এই বিষয়ে কথা বলতে চায় নাই। কারণ হচ্ছে তারা অভাবের সংসার, এই মেয়ে একবার যদি সেখান থেকে সারিয়ে নিয়ে আর কে বিয়ে করবে। কিন্তু এইখানে একটা কথা রয়েছে, হিটু শেখ তিনি আসলে নামকরা ধর্ষক এবং তার পরিবার এখানে সরাসরি সহযোগী। এদিকে বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ 7 বছর রেখে আইন পাশ।
বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা 7 বছর রেখে নারী ও শিশু নির্যাতন সংশোধন আইন পাশ করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আইন পাশ করা হয়েছে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে 7 বছর করা হয়েছে। এটি নারী ও শিশু নির্যাতনের মামলার মধ্যেই থাকবে, তবে একই আইনের মধ্যে পৃথকভাবে এটিকে রাখা হয়েছে। উপদেষ্টা পরিষদে নেওয়া অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে তিনি বলেন, সরকারি কাজের দরপত্রে দুর্নীতি কমাতে এবং স্বচ্ছতার জন্য এখন থেকে সরকারি কাজ শতভাগ টেন্ডারের মাধ্যমে হবে। এতদিন টেন্ডারের মাধ্যমে 60% কাজ হতো। এদিকে ধর্ষণের শিকার পরিবারের পাশে দাঁড়াতে পটুয়াখালীতে নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত 19 জুলাই ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান এক ব্যক্তি। ওই ব্যক্তির বাড়ি পটুয়াখালী দুমকি উপজেলায়। সেখানকার একটি বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীতে পড়েন তার মেয়ে। এবার সেই ছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াতে পটুয়াখালীতে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার এনসিপি নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুর 12টার দিকে তারা পটুয়াখালী পৌঁছান। এই সফরে নাহিদ ইসলাম তার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শহীদ কন্যার খোঁজখবর নেবেন। এছাড়া পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার। পরিবার বলছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাকিব মুন্সি নামের এক তরুণকে আটক করেছে দুমকি থানা পুলিশ।